গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেয়ার অফ ড্রিমস শ্বেতা। আমি শ্বেতা। কেমন আছো তোমরা সবাই? আশা করি সকালে তোমরা খুব ভালো আছো। সকালবেলা ঘুম থেকে উঠে একদম ফ্রেশ হয়ে জানলা দরজা খুলতে চলে এসেছি, আর সাথে গাছগুলোর দিকেও একটু নজর দিয়ে দিলাম। তারপরে এখানে রান্নাঘরে এসেছি, আজকে একটু কচুর তরকারি বানাবো, তাই কচুটাকে একটু সেদ্ধ করে নিচ্ছি। আর ওইটা হচ্ছে ওল কচু, তার সাথে বানাচ্ছি উচ্ছে কুমড়ো ভাজা। ফ্রিজের মধ্যে ইলিশ মাছের মাথা রয়েছে, মানে কদিন ধরে ইলিশ মাছ খাওয়া হয়েছে, তো সেই মাথাটা ফ্রিজের মধ্যে রয়েছে, তো সেটা দিয়ে ভাবছি ওই কচুর তরকারিটা বানিয়ে নেব। আর সকালবেলা মামামের ব্রেকফাস্টও রেডি হয়ে গেছে, কিন্তু একটু ঠান্ডা হলে ওকে খাওয়াবো, মানে সবে ঘুম থেকে উঠলো, তো ঘুম থেকে ওঠার সাথে সাথে ওকে খাওয়ানো হয় না, একটু জল খায়, তারপরে একটু বসে 5-10 মিনিট পরে ওকে খাওয়ানো হয়। আর ওর স্কুলের আজকে না প্রোগ্রাম আছে, তাই জন্য আজকে তাড়াতাড়ি করে রান্নাবান্না করছি যে ওকে সাজিয়ে দিতে হবে। এইবার ব্যাপারটা হচ্ছে বাচ্চাদের সাজানো মানে বুঝতেই পারছো তোমরা যে কতটা সময় লাগে। এক জায়গায় তো শান্ত হয়ে বসে না, ছটফট করবে, তার মধ্যে ওকে সাজাতে হবে, কতটা যে কি রাখবে। তো এইবারে ভেবেছি কি বেশি কিছু গয়নাগাটি পরাবো না, মানে আসল কারণটা হচ্ছে ওর স্কুলে হচ্ছে জন্মাষ্টমীর প্রোগ্রাম, সেটা আজকে সেলিব্রেট হবে, তো সেই জন্য আর কি সাজগোজ করানো। আর তার সাথে রান্নাবান্নাটাও আবার জোর কদমে চলছে। আর এখানে দেখো না, আজকে সকালবেলা পাবদা মাছ নিয়েছি। পাবদা মাছটা আজকে আমাদের জন্য পেঁয়াজ দিয়ে মাখা মাখা ঝোল করব, আর মামামের জন্য একদম সবজি দিয়ে করব। তো রান্নাবান্না করে এই যে মামামকে সাজিয়ে দিয়েছি। আজকে ভেবেছি কি ওকে ফুলের সাজাবো, মানে অন্য সময় কি গয়নাগাটি পরিয়ে দিই, কিন্তু বাচ্চা তো গরমে একদমই রাখতে চায় না, মানে ওর খুবই কষ্ট হয়। কিন্তু এই যে মালা দিয়ে সাজিয়ে দিয়েছি, তাতে ওর এত খুশি, মানে আমারও সাজাতে খুব একটা সময় লাগেনি, আর ও দেখলাম বেশ কমফোর্টেবলভাবে ব্যাপারটা নিয়েছে। যাই হোক, ওকে এখন স্কুলে পাঠাতে হবে, টাইম হয়ে গেছে। আর দেখো না, 1 সেকেন্ডের জন্য চুপচাপ করে বসছে না, খালি এদিক আর ওদিক। আমি সন্ধ্যাবেলা রেডি হয়ে বসে আছি, মানে অনেকক্ষণ হয়ে গেছে। রেডি হয়েছি বলতে একটু যাব স্টেশনের দিকে, মামামের কালকে স্কুলের প্রোগ্রাম আছে 15 আগস্টের, তো তার জন্য ওদের একটা হোয়াইট কালারের ড্রেস, হাতে হচ্ছে কি বলে ফ্ল্যাগের যে কালারটা, সেই রিবান ওদের বেঁধে যেতে বলেছে। এইবার ব্যাপারটা হচ্ছে ওর যে আগে হোয়াইট কালারের ড্রেস ছিল সেটা ছোট হয়ে গেছে, এবার ছোট হয়ে যাওয়াতে এবার আমাকে বাধ্য হয়ে এবার এটা কিনতেই হবে। তো ভেবেছি কি যে একটা সালোয়ার কামিজ যে হোয়াইট কালারের হয় বাচ্চাদের, একটা ওই রকম একটা কিনে দেবো, যাতে ও অন্য কোনো প্রোগ্রামে ওটা পরতেও পারে। আর মানে লাগে বাচ্চাদের অ্যাকচুয়ালি কোনো প্রোগ্রামে হোয়াইট কালারের ড্রেসটা কিন্তু লাগে। তো যাই হোক, ওই জন্য যাবো ওর। তারপর স্টেশন থেকে একটু ঠাকুরের ফুল কিনবো। আর এই দেখো না কি করছে, ওকে বললাম কি পাপাকে গিয়ে একটু ডাকো, কারণ আমার হাজব্যান্ড নাইট ডিউটি করে এসেছে, এসে ঘুমিয়ে পড়েছে। এবার ওকে ডাকছি, চা হয়ে গেছে, আবার ওর জন্য আমিও বসে আছি চা খাবো বলে। যতক্ষণ না মানে ও উঠছে চা দিতে পারছি না, তো আমি বেরোতেও পারবো না। আর মাম্মামও যাবে হচ্ছে ঠাম্মুর বাড়িতে, ওই পুজোর যে জামা কাপড়গুলো কিনেছি, মানে সেইগুলো হচ্ছে দেওয়া হয়নি, কালকে তো যায়নি, আজকে ভাবছি ওগুলো দিয়ে আসবো। কারণ কি বলতো, একে তো মানে শাড়ির ফলস পিকও মানে বসাতে হবে, ব্লাউজ বানাতে হবে, বাবার ওই ড্রেসটা বানাতে হবে, শার্ট প্যান্টটা, তাই জন্য ভাবছি কি দিয়ে আসবো। কি হয়েছে? পাপা উঠছে না। আমি যাচ্ছি, চলো। কয়েকদিন আগে বেরিয়েছিলাম, তো একটু দরকারই বলতে পারো, সেই সময় একটু কেনাকাটি করেছি। তো এখানে মা বাবার জন্য কেনাকাটি করেছি পুজোর, তো সেটাই আজকে দিয়ে দিলাম। কারণ তো ওইটাই যে বানানোতে হবে, যেহেতু দুর্গা পুজোর সামনে, এরপরে আর দোকানে নেবে না। আর মা তো সবসময় বলে এসেছে যে কিচ্ছু লাগবে না, কিচ্ছু লাগবে না। কিন্তু দেখো, বছরের এই একটা বড় উৎসব আমাদের দুর্গা পুজো, সেই সময় একটা নতুন শাড়ি যদি না দেওয়া যায়, তাহলে বলো কীরকম লাগে মনটা। তো আমি তো আমার পছন্দ মতো একটা শাড়ি কিনে এনেছি, আশা করি মায়েরও ভালো লাগবে। আমি এনেছি পাচামপল্লি, এইটা তো এবারে মানে অনেক উঠেছে দেখলাম, তো মায়েরও ভালোই লেগেছে। আর কালারটা আমার হাজব্যান্ড আর আমি দুজনেই পছন্দ করে কিনেছি। আর বাবার জন্য প্যান্ট শার্টের পিস কিনেছি। মা আসলে না একটু ফোলা টাইপের শাড়ি পরতেই পছন্দ করে, মানে ওই গায়ের সাথে লেগে থাকে ওরকম শাড়ি ভালোবাসে না, তো ওই হিসাবেই আনলাম। আর স্টেশনে গেছিলাম না, মামামের জন্য নিয়ে এসেছি একটা হোয়াইট কালারের সালোয়ার, কারণ ওই যে নেক্সট দিন ওর আবার স্কুলে
15 আগস্টের সেলিব্রেশন আছে। এবার বাচ্চাদের সেলিব্রেশন বলে কথা, আমাদের বড়দের কিছু হলেই আমরা কতটা পারফেক্টভাবে সেজে গুজে বেরোই, আর সেখানে বাচ্চা মানুষ, ওকে যদি আমি ঠিকঠাকভাবে সাজাতে না পারি বলো তো মনটা কেমন লাগে। আর ও তো মানে জিনিসগুলো পেয়ে যে কি খুশি হয়েছে। আর এই যে দাদুর সাথে এখন যত রাজ্যের খুনসুটি, মানে ওর দাদু হচ্ছে নাকি ওর বেস্ট ফ্রেন্ড। যেহেতু দাদু সমস্ত শখ আহ্লাদ ওর পূরণ করে দেয়, তাই জন্য দাদুর সাথে সমস্ত শখ আহ্লাদ চলে। তো বাড়িতে এসে হাত পা ধুয়ে আগে চলে এসেছি মামামের খাওয়ার বসাতে। তারপরে আমাদেরও একটু তরকারি বানাতে হবে, কারণ সকালবেলায় তরকারি কিছু রান্না করিনি যেটা দিয়ে আমরা রুটি খেতে পারবো। তো ভাবলাম যে একটু সাদা আলুর চচ্চড়ি করি। সাদা আলুর চচ্চড়ি কিন্তু বেশ ভালো লাগে। আর যেহেতু সন্ধ্যাবেলা দেখলাম একটু বৃষ্টি বৃষ্টি পড়েছে, ওয়েদারটা ঠান্ডা ঠান্ডাই আছে, তো ভাবলাম সাদা আলু চচ্চড়ির সাথে একটু পরোটা বানাবো। মানে একদম অল্প তেলে পরোটা, আর মাখা মাখা একটু টমেটো আলু দিয়ে একটু পাতলা করে তরকারি, একদম কোনো মশলা ছাড়া। মানে এই তরকারিটা খেতে না সত্যি কথা বলতে পরোটা বলো লুচি বলো সব কিছুর সাথে ভীষণ ভালো লাগে। আর তাড়াতাড়ি করে বসালাম, কেন অনেকটা টাইম হয়ে গেছে, আর এদিকে মামামের খাওয়ারও সময় হয়ে গেছে। যতক্ষণে তরকারিটা হচ্ছে ততক্ষণে এই যে একটা ডিম পোচ করছি। আমার মামামের আবার ডিম পোচ ভীষণ মানে ফেভারিট বলতে পারি। ও ভাতের সাথে ডিম পোচ খাবে, তো ওর জন্য আলু সেদ্ধ ডাল সেদ্ধ ভাত আর একটা ডিম পোচ বানালাম। আর তারপরে আমাদের জন্য বানাচ্ছি যে পরোটা। দেখো একদম কম তেলে পরোটা বানাবো, কারণ খেতেও ভালো লাগে পরোটা, আবার বেশি তেল খেতেও ভয় লাগে। তো কি করব, একদম অল্প তেলের মধ্যেই বানিয়ে নিচ্ছে। আর একটু মিষ্টি নিয়ে এসেছিলাম, যেহেতু স্টেশনের দিকে গেছিলাম না, একটু মৃত্যুঞ্জয় থেকে মিষ্টি এনেছিলাম। তো রাত্রিবেলা আজকে ডিনারের এই হচ্ছে মেনু। মাম্মাকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়ানো হয়ে গেছে, আর বেবির পাপা আর আমি এখন খেতে বসবো। মানে কি বলবো, সারাদিনটা যে কিভাবে চলে যায় না বোঝাই যায় না। মানে সারাদিনের কাজকর্ম করতে করতে সময়টা যে কিভাবে মানে সকাল 7টা থেকে রাত্রির 11টা হয়ে যায় আমি বুঝতেই পারি না। তো যাই হোক, এখানে 4টে পরোটা মতো করে নিয়েছি, একদম কম তেলে বলতে পারো। এটা পরোটা বলবে না রুটি বলবে আমি জানি না, তবে আমরা এভাবেই পরোটাটা খাই। আর তার সাথে একটু চচ্চড়ি বানিয়েছি, ভেবেছিলাম একদম সাদা আলুর চচ্চড়ি বানাবো, কিন্তু আমার বর আবার বলবে এরকম ফ্যাকাশে ফ্যাকাশে কেন, তার জন্য ওটার মধ্যে আবার একটু হলুদ দিয়েছি যাতে দেখতেও একটু ভালো লাগে। তো চলো খাওয়া দাওয়া করি, আর সাথে নিয়ে নেবো হচ্ছে মিষ্টি। তো ভিডিওটা এই অবধি রাখছি, যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দিও। আমার চ্যানেলটাকে এখনও যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর পাশে বেল আইকনটা প্রেস করে নিও। আবার তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। আমার ভিডিওটা কেমন লাগলো সবাই প্লিজ একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। তো চলো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থেকো সুস্থ থেকো, টাটা।